হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে ভাগ্য নিয়ে এসেছি আমরা, কর্ম নিয়ে আবার ফিরে যাব। ভাবিনি কখনো এই পৃথিবীতে এতটা কষ্ট পাব। কিছুদিনের পরিচয়, সবই অভিনয়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, জন্ম জন্মান্তরে আপন তো কেহ নয়। অর্থাৎ আমরা কি ভাবি, খালি হাতে এসেছি আবার খালি হাতেই ফিরে যাব। এই জগতে যখন আমরা জন্মাই, আমরা একটা সংসারের মধ্যে আবদ্ধ থাকি। আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলকে নিয়ে ভাবি কি এরা হয়তো আমাদের আপনজন। তাদের প্রতি আমাদের মায়া তৈরি হয়, তাদের প্রতি ভালোবাসা তৈরি হয়, স্নেহ জন্মায়। কিন্তু জানেন কি, আমরা সকলেই ভাগ্য নিয়েই পৃথিবীতে এসেছি। আবার যাবার সময় যা কর্ম করে যাব, সেই কর্মফল আমরা নিয়ে যাব। অর্থাৎ ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আসি, আবার কর্মের ফল নিয়ে এই পৃথিবী ছেড়ে আবার চলে যাই। এই পৃথিবীতে আমরা সকলের জন্য যে মায়া মমতা দেখাই, তাদেরকে আমরা আসলেও সারা জীবন ভালোবাসতে পারবো না। কারণ তারা আপন কেহ নয়, দুদিনের পরিচয়। আর আমরা অভিনয় করে যাই। কখনো আমরা কারোর সন্তান হচ্ছি, কখনো কারোর মা হচ্ছি, দিদি হচ্ছি, বোন হচ্ছি। কিন্তু এগুলো সবই দুদিনের পরিচয়। আপন কে জানেন? আপন হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার সাথে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক ছিল, থাকবে এবং আছে। তাই বলবো, সংসারের মায়া ত্যাগ করতে হবে। কিভাবে? কর্ম করে যেতে হবে, আর মনটা ভগবানের ওপর রাখতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের সেবা করতে হবে, করে আমাদের জীবনটা কাটাতে হবে। কারণ আমরা যে কর্মটা করব, সেই কর্ম নিয়ে আবার পরবর্তীতে আমরা আবার সেই কর্মের ফলস্বরূপ আমরা আবার ভোগ করব। হরে কৃষ্ণ।